ভাই আপনি এই বাইকটা কেন কিনলেন? এই বাইকটা তো আপনার ইঞ্জিন লিকেজের একটা প্রবলেম আছে। তারপর হচ্ছে এই বাইকটা আপনি হেডলাইটে আলো কম আছে। তারপর হচ্ছে এই বাইকের পিলিয়ন সিটে হচ্ছে অনেক হার্ড। সো তারপর হচ্ছে এই বাইকটা মিটারে প্রবলেম আছে। তবে এত এত প্রবলেম আপনার এই বাইকে, তারপরে কেন আমি এই বাইকটা কিনলাম? সো আজকে এই ধরনের কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। এত প্রবলেম শুনেও জেনেও তারপর আমি 4 মাস পরে কেন আমি এই হর্নেট 2.0 এই বাইকটা কিনলাম। সো আমি আজকে এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো ফার্স্টে আমি আসি বাজেটের দিক থেকে। 2,89,000 টাকা এই রেঞ্জের ভিতরে আপনি যদি অন্যান্য বাইক যদি দেখেন, সেটা হচ্ছে আছে মার্কেটে কয়েকটা বাইক আছে। তো ফার্স্টে আমি যে প্রবলেমটা সবার মেজর একটা প্রবলেম বলে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। সো আমি কিন্তু অলমোস্ট হচ্ছে যে 300 কিলোমিটার চালিয়ে ফেলছি। অলমোস্ট 1 মাস হচ্ছে ইউজ করি আমি এই বাইকটা, কিন্তু এখন আমি আল্লাহ রহমতে ইঞ্জিন অয়েলে এই প্রবলেমটা পাই নাই। হ্যাঁ, কিছু কিছু বাইকে এই প্রবলেমগুলো থাকতে পারে। এখন আপনি একটা বাইক কিনবেন, সো সেই বাইকটার ভালো খারাপ দিক থাকবে না এমন কিন্তু না। সো হতে পারে হন্ডার এই জিনিসটা একটা প্রবলেম ছিল, অত বেশি প্রবলেম না, বাট ছোটো একটা প্রবলেম। কিন্তু প্রবলেমটা কিন্তু আমার হয় না। আর এটা যদি হয়েও থাকে তাও কিন্তু আহামরি অত বেশি প্রবলেম না, এবং এটা খুব অল্প সময়ের ভিতরে এবং সামান্য কিছু টাকা। যদি আপনি একটা ওয়াশার চিন্তা করে, সেটা হয়তো বা 10 টাকা বা 15 টাকা হইতে পারে। সো সেটা খুব কমই একটা টাকা। সো তারপরেও বলতে পারেন যে ভাই নতুন বাইক কিনলেই আমি একটা ইঞ্জিন অয়েল ফেস করবো, সেটা কেমন দেখায় না। সো এই বাইক হতে পারে, দু একজনের হতে পারে, দু একটা প্রোডাক্টের হতে পারে। দেখেন, আপনি যদি বাজারে একটা টমেটো কিনতে যান, তাহলে কিন্তু সব টমেটো ভালো থাকবে না, দু একটা কিন্তু পচা থাকতেই পারে। সো ওইটা কিন্তু মেনে নিতে হবে আপনাকে, বাস্তবতা মেনে নিতে হবে, এটাই বাস্তবতা আসলে। তো এরপর আমি যে কর্মটা বলবো সেটা হচ্ছে, আপনাদের সামনে আসবো, সেটা হচ্ছে হেডলাইট। সো হেডলাইটের প্রবলেম, সেটা বলে যে হেডলাইটে নাকি আলো কম। আসলে একটু আলো কম। আমি যেহেতু সিটিতে রাইড করি, সো আমার কাছে হেডলাইটের এখন ইস্যু মনে হয় না। বাট আপনি যদি কোলাহল রাস্তায় বা একদম নিরিবিলি রাস্তায় যখন রাইড করবেন, আলো থাকবে না, তখন কিন্তু আপনার জন্য হেডলাইটের একটা প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে একটা ফগ লাইট ইউজ যদি করেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। সো এটা গেল দ্বিতীয় প্রবলেম। আমরা 3 নাম্বার যে প্রবলেমটার কথা বলি, সেটা হচ্ছে যে মিটারের প্রবলেম। মিটারে যে প্রবলেমটা, মিটারের কথা যে বলে ভাই মিটারে প্রবলেম হয়, মিটারে প্রবলেম হয় আসলে। আমি কিন্তু মিটারের প্রবলেমটা এখন পর্যন্ত আল্লাহর রহমতে পাইনি। সো দেখা যাক ভবিষ্যতে পাই কিনা। তো যদি পেয়েও থাকি, তাহলে সেটার জন্য অবশ্যই আপনার যদি কোনো কিছু হয়, সেটার জন্য অবশ্যই সার্ভিস আছে, সার্ভিস সেন্টারে যাবো, দেন হয়তো বা তারা ভালো কিছু দিবে। এখন আবার 3 নাম্বার যে প্রবলেম হচ্ছে হর্নটা যে প্রবলেম। আসলে হর্নটা একটু সাউন্ডটা কম মনে হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে। সো হয়তো বা সিটি রাইডের জন্য এটা ঠিক আছে, কিন্তু হাইওয়ে রোডের জন্য আপনি এই হর্ন ইউজ করাটা আপনার জন্য আসলে অন্যান্য বাস এটা শুনবে না। সো এর থেকে ভালো হয় যখন আমরা হাইওয়ে যদি আপনার যদি সবসময় যদি হাইওয়ে রাইড করার প্রায়োরিটি বেশি থাকে, আর সেক্ষেত্রে আপনি হচ্ছে যে একটা হাইড্রোলিক হর্ন বা অন্য আদার যে হর্নগুলো আছে অ্যাজ ইউজুয়াল, ওই হর্নগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো এরপরে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে পিলিয়ন সিট অনেক হার্ড। আমি আমার ওয়াইফকে নিয়ে রাইড করি, তো তার মুখে আমি এখন বলতে শুনি নাই যে আসলে ইঞ্জিনটা মানে পিলিয়ন সিট অনেক বেশি হার্ড হয়েছে বা এই সে তার কোনো প্রবলেম হয়, এই ধরনের আমি শুনিনি এখন পর্যন্ত। সো আমার কাছে অতটা বেশি মনে হয় না যে এটা এত বেশি হার্ড। বা হ্যাঁ, আর একটু ভালো হলে, যেমন আপনি যদি রয়্যাল এনফিল্ডের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে দেখবেন তাদের মানে সিটগুলো খুবই সফট, মানে একটা জুসি ফ্লেভার আছে না, আমরা যখন বার্গার খাই একটা জুসি ফ্লেভার পাই। সো ওয়ান কাইন্ড অফ ওইরকম টাইপের একটা রয়্যাল এনফিল্ডে। এখন আপনি ভাই রয়্যাল এনফিল্ডের সাথে তো এটা তো তুলনা করতে পারবেন না। সো ওটার বাজেট যেরকম আর এটার বাজেট যেরকম, এবং এই বাজেটে যেসব ফিচারগুলো দিচ্ছে আপনাকে, তো সেগুলো আপনাকে তো কম্প্রোমাইজ করতে হবে, তাই না? এখন আমি যদি বলি ভালো দিক কি, ভাই ভালো দিক আসলে অনেক। এখন ভালোর দিকে আমি কোনটা বলে শেষ করবো? ফার্স্টে যদি আমি বলি, আমি এই বাইকটা রাইড করলে যে কেউ আমার বাইকটার দিকে তাকাবে একবার। কারণ কি, এটার আউটলুক, অ্যান্ড আউটলুকটা এতটাই সুন্দর। আমরা যদি একটু দেখি, আউটলুকটা দেখেন, অবশ্যই অনেকে দেখছেন যে আউটলুকটা আসলে কত সুন্দর। সো ব্ল্যাক রেড, এবং শুধু ব্ল্যাক রেড না, প্রতিটা বাইক মানে আপনি হর্নেটের প্রতিটা কালারই মানে খুবই সুন্দর। এবং বিশেষ করে এটা ইউএসডি সাসপেনশনটা, মানে এই যে ইয়েলো কালারের, এটার জন্য আরো বেশি ভালো লাগে, মানে মানুষের কাছে আরো দেখতে ভালো লাগে, পার্সোনালি আমার কাছেও বেশি ভালো লাগে। লুকসটা আরো অনেক সুন্দর। 2,89,000 টাকা এই বাইকটার দাম। এই বাইকটার দামের ভিতরে আমি সবচেয়ে ভালো একটা জিনিস দেখবো কি, সবার আগে বাইক কেনার আগে আমার ব্রেকিংটা কতটা পারফেক্ট এবং পারফেকশন। সো পারফেক্ট একটা জিনিস আর পারফেকশন একটা জিনিস, দুইটা জিনিস। এখন এই দুইটা যদি আমি একটা বাইকে পাই, অবভিয়াসলি আমি এই বাইকটাই চুজ করবো।
এখন দেখেন এই বাইকটা যদি সামনে আমি টায়ার সেকশন ধরি 110 একটা টায়ার দিচ্ছে কিন্তু, আর পিছনে যদি দেখি তাহলে কিন্তু দিচ্ছে 140। সো হিউজ হিউজ একটা টায়ার। সো আপনি এই রেঞ্জের ভিতরে এরকম টায়ার কিন্তু অনেক বাইকে নাই। সো এটা একটা কারণ হতে পারে। এবং এটার ব্রেকিং কন্ট্রোল আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত যতটুকু রাইড করছি খুবই সুন্দর ব্রেকিং পাইছি। তো আমি যদি হঠাৎ করে পাওয়ার রিডিউস করতে চাই সেক্ষেত্রে আমাকে খুব বেনিফিট দিচ্ছে, কারণ কি এটা 185 সিসি বাইক। অনেকে 185 বলে, অনেকে 184 বলে, অনেকে 184.4 বলে, কাগজ কলমে 185। সো আমি 185 বলতেছি। সো আপনি যখন 185 সিসি একটা বাইক রাইড করবেন, তো আপনি যে আমাদের 150 সিসি একটা রাইড আছে তার থেকে 20-25 যে বেশি, এটার বেনিফিট তো অবশ্যই আপনি পাবেন। সেটা কিভাবে পাবেন? এমার্জেন্সি আপনাকে একটা হঠাৎ করে রেডি পিক আপটা বাড়াইতে হচ্ছে, একটা ইমার্জেন্সি একটা বাস বা একটা রিক্সা বা একটা অটো আপনার ওভারটেক করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট পাবেন এই বাইকটা থেকে। এবং আর একটা জিনিস পাবেন কি, সেটা হচ্ছে যে আপনি যদি 50 থেকে 100-র ভিতরে বা 90-এর ভিতরে যদি একটা ভালো পাওয়ার চান, ইমার্জেন্সি কোনো পাওয়ার চান, সেক্ষেত্রে এই বাইকটা হচ্ছে আপনার কাছে বেস্ট চয়েস। আর আপনি যদি 100-র উপরে চান সেক্ষেত্রে কিন্তু আবার এই বাইকটা না। তখন আমি বলবো যে হ্যাঁ, আপনি R15 নিতে পারেন, CBR নিতে পারেন, বা রয়্যাল এনফিল্ড, যেগুলো আরো বেশি হায়ার সিসি বাইক, সেগুলো কিন্তু আপনার 100-এর পরে অনেক বেশি পাওয়ার দেবে। তো আপনি যদি 150 সিসি সিগমেন্টের ভিতরে কোনো বাইক ধরেন, তার যদি কম্পিটিটর আমরা যদি এই বাইকটা ধরি, কারণ রেঞ্জ অনুসারে প্রাইস অনুসারে, তাহলে এই বাইকটা কিন্তু আপনাকে অনেক বেশি একটা আস্থা দিবে আপনার ভিতরে। অ্যান্ড লাস্ট যদি একটা কথা বলতে চাই ভাই, বাজারে আমি অনেকগুলো বাইক দেখছি এই রেঞ্জে, এবং তারা ডুয়েল চ্যানেল এবিএসও দিচ্ছে, যেমন পালসারের আপনার ডুয়েল চ্যানেল এবিএসও দিচ্ছে এই রেঞ্জে। তারপর আমাদের আছে V4 বলতে পারেন ভাই এয়ার কুল ইঞ্জিন, এটা তো আপনার PGM ইঞ্জিন। তো ভাই ওভারঅল আমি যদি হিসাব নিকাশ করি বা ওভারঅল যদি দেখেন ভাই, ভালো খারাপ সব দিকে থাকবে। সো ভালো আপনাকে মানতে হবে, খারাপটা যেমন মানতে হবে, কিন্তু ওভারঅল যদি সিচুয়েশন বলেন সেক্ষেত্রে দিস বাইক ওয়ান অফ দ্য বেস্ট। তো এই তো ভালো এবং খারাপ দিক এবং কেন আমি কিনলাম। তো বুঝতেই পারতেছেন কেন কেনা হয়েছে এই বাইকটা। এবং আশা করি এই রেঞ্জের ভিতরে আপনারা যদি একটু কম্প্রোমাইজ করেন বা আপনারা যদি আরো হিসাব নিকাশ করেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছেই মনে হবে যে কোন বাইকটা বেশি। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে আসলে কেন এই বাইকটা বেস্ট মনে হয়েছে, এবং ভ্যালু ফর মানি কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।